আমরা গিয়েছিলাম সেদিন আমাদের আঙ্কেলের বেবির বার্থডেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা বার্থডে ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আঙ্কেলের বাসাটা হচ্ছে হিলের উপরে, তাই আমি উপর থেকে ভিডিও করছিলাম নিচের বাসাগুলোর। আমরা অনেক লেট করে গিয়েছি কারণ আমার হাজব্যান্ড একদমই ছুটি পায়নি। প্রোগ্রামটা ছিল দুপুরের, কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলের দিকে। ও অফিস থেকে আসার পর গিয়েছি, যাওয়ার পর দেখি কেক অলরেডি কাটা হয়ে গিয়েছে। আঙ্কেলের বড় বেবিটার বার্থডে ছিল, আর ছেলে বেবি যেহেতু তাই থিমগুলো সব কালারফুল ছিল, স্পাইডারম্যান, ব্যাটম্যান এগুলো টাইপের ছিল। আমরা যেহেতু লাঞ্চ করিনি তাই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। অনেক অনেক আইটেম ছিল, তবে লাস্টে যাওয়াতে সব কিছু মোটামুটি খালি দেখা যাচ্ছে। আর পরে সব খাবারগুলো আবারও রিফিল করেছিল আঙ্কেল আমাদের জন্য। দেন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যার দিকে যেই স্টার্টারগুলো ছিল সেগুলো আবার ট্রাই করেছি। ওদের সুইট চিলি উইংস, চাউমিন সব কিছুই অনেক মজা ছিল, আর সাথে তো সিঙ্গারা ছিলই। এর সাথে পাশাপাশি স্প্রিং রোলও কিন্তু ছিল। মেইন ডিশেও অনেক টাইপের আইটেম ছিল, তবে আমার সবচেয়ে মজা লেগেছে রুই মাছের ভুনাটা আর চিকেন রোস্ট। চিকেন রোস্টটা আমি যত দাওয়াতেই খেয়েছি না কেন, এই চিকেন রোস্টটা অনেক মজা লেগেছে কারণ একটু ঝাল ঝাল হয়েছে। আমেরিকাতে সাধারণত যে কোনো দাওয়াতে সব খাবার একটু কম টেস্ট লাগে, কারণ বেশিরভাগ খাবার যেগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয় ওগুলোতে একদমই ঝাল থাকে না। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের তো ঝাল অনেক পছন্দ। আর এই কিউটি পাই বেবিটার সাথে দেখা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, বেবিটা অনেক বেশি কিউট ছিল। দিনটা বেশ ভালোই কেটেছে আঙ্কেলের বাসায়, আর আঙ্কেলের বাসাটাও খুব সুন্দর ছিল।